সাইডগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, আর কেকগুলো ভালোভাবে কিন্তু উল্টে দেওয়া যাচ্ছে। তো এইভাবে সম্পূর্ণ কেকগুলোকে একটু উল্টে দেব। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির কেক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সুজির কেক যে এত সুন্দর হয়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। একবারে নরম তুলতুলে তুলোর মতো হবে, আর দেখতেও খুব ভালো লাগবে, আর খেতেও খুব মজাদার হবে। তো আমি কিভাবে সুজির কেকটা বানাচ্ছি প্রথম থেকে সেই অবধি তোমরা আমার ভিডিওটা দেখবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেক বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি। এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ চিনি দিয়ে দেব। 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা যে যেরকম খাবে সেই পরিমাণে তোমরা চিনিটা ব্যবহার করবে। আর এই মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। এখন লিকুইড দুধ দিয়ে আমি সুজি আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফেটিয়ে নেব। চিনি আর সুজিটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এক সাইডে আমি রেখে দেব। কেকটাকে বেক করার জন্য আমি এরকম একটা আমপাম প্যান নিয়েছি। এটাকে আগে তেল ব্রাশ করে নেব। টিস্যু পেপার নিয়েছি। এই টিস্যু পেপার দিয়ে আমি আগে তেল লাগিয়ে নেব। আমপাম প্যানটাকে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম। আর আজকে কোনো রকম সুজির কেক বানানোর জন্য আমি কোনো রকম বালি বা লবণ বা জলের ভাপে ছাড়াই আজকে এই আমপাম প্যানে কেক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেক কিন্তু খুব ভালো হয়। সুজির ব্যাটারটাকে আমি এক সাইডে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন ঢাকাটাকে তুলে নেব। আর এই দেখো ব্যাটারটা ফুলে কিন্তু সুজিগুলো ফুলে অনেকটা হয়ে গিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট কাপের আমি 1 কাপ ময়দা দিয়ে দেব। ওই কাপেরই 1 কাপ আমি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের বড় কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এই মেজারমেন্ট কাপের ছোট কাপ দিয়ে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ দিয়ে দিব তেল। টোটাল আমি 1.5 কাপ তেল দিয়ে দিলাম। এখন 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো, তার থেকে কিন্তু কেকের ফ্লেভারটা ভালো আসবে। তো আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে ফেটানো যাবে তত কিন্তু কেকটা ফুলে উঠবে আর ভালো হবে। এটা সময় নিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, কেকের ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। যত কেকের ব্যাটার ফেটানো যাবে তত কেক কিন্তু ভালো হবে। তো তোমাদের ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে, না মোটা না পাতলা। এই দেখো এরকম ঘনত্ব রেখেছি আমি। এখন গ্যাস জ্বালিয়ে আমপাম প্যানটাকে বসিয়ে দিব। আমপাম প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের জালটাকে মিডিয়াম টু লোতে রাখবো আর অল্প করে ব্যাটার দিয়ে দিব।
যখন সুজির কেকের ব্যাটারটা আমি দিয়েছি তখন গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি। এখন যেহেতু আমার কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, আর গ্যাসের জালটাকে হাইয়ে করে কিন্তু এটাকে কুক করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট কুক করে নেব। 2 মিনিট পর ঢাকাটাকে তুলে নিয়ে কেকগুলোকে উল্টে দেবো। সাইডগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, আর কেকগুলো ভালোভাবে কিন্তু উল্টে দেওয়া যাচ্ছে। তো এইভাবে সম্পূর্ণ কেকগুলোকে একটু উল্টে দেবো। সম্পূর্ণ কেকগুলোকে আমি উল্টে দিলাম। এখন ঢাকা দিয়ে আর বাকি সময়টা আমি কুক করে নেব। 9-10 মিনিট পর ঢাকাটাকে তুলে নেব, আর কেকগুলো হয়ে এসে নামিয়ে নেব। এই দেখো কেকগুলো কিন্তু ভালোভাবেই উঠে যাচ্ছে, আর ফুলে কিন্তু ডবল হয়েছে, অনেকটাই নরম তুলতুলে হয়েছে। সম্পূর্ণ কেকগুলোকে আমি উঠে নিচ্ছি। আবারও তেল ব্রাশ করে নিব একটু টিস্যু পেপার দিয়ে। একই রকম করে ব্যাটার দিয়ে দিব। একই রকমভাবে আমি 8-10 মিনিট কুক করে নেব ঢাকা দিয়ে, আর মাঝখানে 2-3 মিনিট পর আমি ঢাকা তুলে কেকগুলোকে উল্টে দেব। মাঝখানে আমি ঢাকা তুলে কেকগুলোকে উল্টে দিয়েছি। এখন ঢাকা তুলে নেব, 8-10 মিনিট হয়ে গেছে, আর কেকগুলোকে নামিয়ে নেব। প্যানের মধ্যে আবারও তেল লাগিয়ে নেব। আর বাকি যেটুকু ব্যাটার আছে সেটুকু আমি একই রকমভাবে কেক বানিয়ে নেব। দিদিভাই দাদাভাইরা, এই দেখো সুজির কেকগুলো কত সুন্দর হয়েছে, অনেকটা নরম তুলতুলে হয়েছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। তো পারফেক্টভাবে যদি এই সুজির কেক তোমরা মাপজোক দিয়ে বানাতে পারো, এক দেখাতেই বানিয়ে নিতে পারো। একদিন হলেও তোমরা বানিয়ে এইভাবে খাবে, আশা করি খুব ভালো লাগবে সুজির কেক। তো আজকের সুজির কেকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।